তো এই বিকেলবেলা আমাদের এখন ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছে, ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে এখন ফুচকা বানাতে বসেছি। এই তুই ভাগ তো এখান থেকে। কুল, তুমি কি করবে? হ্যাঁ দুষ্টুটা। তো আমরা আজকে বানাবো হচ্ছে আলুর দম ফুচকা। ভিতরে আলুর পুর থাকবে, আর ফুচকাটা কিন্তু আজকে আর বানাবো না, ফুচকাটা তোমাদের দাদাভাই কিনে এনেছে। ফুচকা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর এখানে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে একটু ভিজিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ। দেখো, গোলি মরিচ, একটু জিরে। সব জলে ভেজাচ্ছে, আবার কি সব হবে? জলে ভিজিয়ে বাটতে হবে। আর আমার কাছে গোটা ধনে বেশি নেই, তো এটা ভাজা মশলাতে দেবো। আমি ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওই যে গোটা ধনে যেটা দেখলে, ওটা কিন্তু আমাদের চাষে, এটা কিন্তু আমাদের বাড়িতে হয়েছিল। আর কুল, তুমি কি খাবে? ফুচকা খাবে? এখানে মিক্সির মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি গোটা ধনে থাকে, গোটা ধনে এরভাবে ভিজিয়ে নেবে। এর মধ্যে 1 চামচ মতো মৌরিও দিয়ে দেবো। সব একসাথে ভিজতে থাক ততক্ষণ, তারপর মশলাটা পেস্ট করব। আর এখানে দেখো নিয়েছি তেঁতুল। তেঁতুলের এটাতে একটা মিষ্টি চাটনি হবে। এমনি জল ফুচকাও করা যায়, করলে আর করবো এইটাই করব। না না, একটাই তখন দিয়ে দেবো চিনি। তো এবার এটা ভিজিয়ে রেখে দেবো। এটা একটা তেঁতুলের মিষ্টি চাটনি হলো, এটা পরে আমাদের লাগবে। তো এখন আমরা আলুর দমের জন্য আলুটাকে ছাড়িয়ে নেব। সব একটা একটা করে রেডি করছি। এই দেখো, এই আলুর দমটা বানানোর জন্য ছোট ছোট আলু নিতে হবে। ছোট ছোট আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলু সিদ্ধ করে রাখা ছিল। এটা হচ্ছে আমাদের আলুর দম ফুচকা হচ্ছে আজকে। তো আমরা তো টক জল দিয়ে ফুচকা অনেক খেয়েছি, তো আজকে হচ্ছে স্পেশাল আলুর দম ফুচকা। তো দেখি খেয়ে কেমন লাগে। তো দেখো মশলাটা ভিজে গেছে, এবার দিয়ে দেবো মিক্সির মধ্যে। এবার এটাকে অল্প একটু জল দেবো, দিয়ে পেস্ট বানিয়ে নেবো। এবার আমরা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আর এখানে সিদ্ধ আলু হয়ে গেছে, রেডি, একদম খোসা ছাড়িয়ে। আর এবার মনে হয় আলুর দমই হবে। ওই এত গরম লাগছে রান্না করতে করতে যে মাথা মনে হয় ঘুরে যাবে। আজকে তো মানে একদম দারুণ রোদ, বাইরে দারুণ রোদ দিয়েছে। আর আমাদের বারান্দাটাও একদম মানে কাদা পুরো শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আবার কবে বৃষ্টি হবে, আবার কাদা হয়ে যাবে। এখন শীতের আগে কিছুই হবে না। দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আলু দিয়ে দেবো, সেদ্ধ আলু। দিয়ে দেবো লবণ, দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আমাদের আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে। এবার তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই আমি আরো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো ওই মশলাটা পেস্ট করে নিয়েছি। তো একদম খুব মানে যে পেস্ট হবে সেটা নয়, একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই। এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো। মশলার জারটা ধুয়ে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলা ভালো করে কষাবো। এখানে মশলা কষানো হচ্ছে, আর আমি ওইখানে কারেন্টে এটা ভেজে নিয়ে চলে এলাম, মানে গুঁড়ো মশলাটা, ভাজা মশলা। এখানে ধনে জিরে শুকনো লঙ্কা দিতে পারো, আমি একটু গোলমরিচও দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা দিলাম না, কারণ ঝাল আছে তো আরও বেশি ঝাল হয়ে যাবে। এবার এটাকে গুঁড়ো করে নেবো। মশলা জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুর সাথে মশলা ভালো করে কষাবো। একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম। এবার এই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। আলুর দমটা কষা হবে? আলু তো সেদ্ধই আছে, কিন্তু একটুখানি ফুটবে। মানে ওই গামাখা আলুর দম হবে তো। একটু ধনে পাতার কুচো দিয়ে দিলাম। আমাদের আলুর দম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো, এটা হচ্ছে দোকান থেকে কিনে আনা ফুচকা।
তো বাড়িতেও আমাদের ফুচকা তৈরি করার ভিডিও রয়েছে, সেটা তোমাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো আজকে আর ফুচকা বানাতে ইচ্ছে করছিল না, তাই কিনে নিয়ে চলে এসেছি। তো আমরা ফুচকাগুলো ভেঙে নিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে এই আলুর দম দেবো বলে ওর ভেতরে। এবার দিয়ে দেবো আলু। আলুগুলো একটু বড় বড় ছিল বলে আমি কেটে নিয়েছি, যাতে এর মধ্যে এই আলুর দম। আলুর দম। তো দেখো আলুর দম দিয়ে দেওয়া হচ্ছে, আর এখানে তো একদম আলুর দম অনেক রয়েছে। এরকম একটা একটা গোটা গোটা আলু এইটুকুটুকু ফুচকায় মনে হচ্ছে না ধরবে, কেটে দেওয়া হলো। এবার দিয়ে দেবো চাট মশলা। দিয়ে দেবো বিট লবণ, লেবুর রস অল্প অল্প দিয়ে দেবো। পড়বে, রস আছে, লেবুর মধ্যে দানাগুলো অনেক আছে। তো দেখো এরম ধরনের ফুচকা কারা কারা খেয়েছো বাইরে, তো তোমরা একটু কমেন্ট করে জানাবে কিন্তু। এই আলুর দম ফুচকা, এখন তো কত রকমের ফুচকা বেরিয়েছে। আইসক্রিম ফুচকা, হ্যাঁ ক্যাডবেরি ফুচকা, তারপরে হচ্ছে কি জানো ওই মাছের ফুচকা, মাংসের ফুচকা, কত রকম হয়েছে। মাছ, মাংস, ডিম। এবার দেখো এখানে একটা মিষ্টি চাটনি করেছি তেঁতুল জলে মিষ্টি চিনি দিয়ে, তো এটা একটু দিয়ে দেবো। আর ঝুড়ি ভাজাটা সকালবেলা আনা ছিল, আমি খেয়ে নিয়েছি। আমরা খেয়ে ফেলেছি। ঝুড়ি ভাজাটা দিতে পারছি না, তো তোমরা কিন্তু এটাতে ঝুড়ি ভাজা দেবে, তারপর ঝুড়ি ভাজাটা দেবে, ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ধনে পাতা। একটা জিনিস বানাতে কতক্ষণ সময় লাগে, এক্ষুনি খাওয়া হয়ে যাবে। বানানো হলো আর খাওয়া হয়ে যাবে। তো দেখো আমাদের আলুর দম ফুচকা রেডি। তো দেখো আমাদের ফুচকা কিন্তু বানানো হয়ে গেল। এবার হচ্ছে খাবার পালা। চলো তোমাকে একটু দিয়ে দিই, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। এই হচ্ছে আলুর দম ফুচকা। এই যে। বন্ধুরা আজ হচ্ছে ফুচকা খাওয়ার দিন আমাদের। আমরা যে টক জল দিয়ে ফুচকা খাই তার থেকেও সুন্দর। না, টক জল দিয়ে ফুচকা খাওয়ার একটা আলাদা স্বাদ। আলাদা স্বাদ, কিন্তু এটা কিন্তু খুব একটা খারাপ না। দেখতেই যা সুন্দর হয়েছে, ভেতরে আলুর দম আর ভেতরে চাটনি, আর খেতে দারুণ মজা। মুচমুচে, খুব টেস্টি আলুর দমের স্বাদ ভেতরে, সাথে আছে মিষ্টি মিষ্টি চাটনি। আর এটা হচ্ছে দই দেওয়া, টক দই, ধনেপাতা, চাটনি, আলুর দম, দারুণ লাগে। আমিও খেতে শুরু করে দিয়েছি। ফুচকা দেখে কিন্তু লোক সামলানো যায় না। হেভি লাগছে খেতে, গরম। দারুণ সুন্দর। এই দেখো একটা বড় দেখে তুলে নিয়েছি। খুবই সুন্দর। দেখো আমরা এক থালা ফুচকা ছিল, এত ফাঁকা করে দিলাম। খেতে দারুণ, করতে সময় বেশি লাগে, খেতে কতক্ষণ লাগে। একটা দই দেওয়া খাই, এই যে দই দেওয়া। তো বন্ধুরা তোমাদের যদি আজকের ভিডিও ভালো লাগে, এরকম আলুর দম ফুচকা যদি বাড়িতে বানাও, তোমরা এই ভিডিও দেখে বানিয়ে ফেলো। আলুর দমটা এইভাবেই করো, খুব সহজ। আর ভিডিওটা অবশ্যই লাইক দাও, যাতে আমরা আরও ভালো ভিডিও বানাতে পারি। এটাই আমাদের মনের জোর বাড়ায়। ফিরছি নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর বৌদি এখন ফুচকা খাবে বলে ব্যস্ত হয়ে গেছে। বিট নুন দিচ্ছে কোনোটাতে, আবার কোনোটাতে আবার টক জলও দিচ্ছে। তাহলে ও এরকমভাবে দিয়ে দিয়ে খাক, আর সঙ্গে আমিও বা বাদ যাবো কেন, আমিও ওদের সঙ্গে খাবো। তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই।